রাধে রাধে। তো রাধারানীর জন্ম মানে কীভাবে আবির্ভাব হয়েছিলেন। তো মাতা তো ছিলেন কীর্তি দেবী এবং পিতা ছিলেন বৃষভানুজি। তো ওনাদের কোনো সন্তান ছিলেন না। তো ওনারা যমুনা মহারানীর কাছে অনেক দিন ধরে চাইছিলেন যে মা আমাদের একটা সন্তান হোক। তো অনেক দিন সন্তান হয়নি। তো এরকমই একটা দিন চলে এলো যে সন্তান প্রাপ্তিযোগ হঠাৎ করে এলো। এবার সেই ঘটনাটা হচ্ছে, তো ওনারা তো যমুনা মহারানীর কাছে চাইছিলেন যে একটা সন্তানের জন্য, অনেক দিন ধরে করছিলেন, খুব দুঃখিত থাকতেন যে সন্তান নেই বলে। তো একদিনকে কীর্তি দেবী স্নানে গেছেন। তো যমুনা মহারানী থেকে তখন একটা বড় পদ্ম ফুল আসছে, এদিকে আসছে। তো ওটা দেখে তো কীর্তি দেবী ভাবলেন যে এত বড় জিনিসটা কি। আর তখন মানে ঠিক কি বলবো, মানে ভোরের আলো ফোটেনি সেই সময়টা। তো পদ্ম ফুলটার মধ্যে না অনেক মানে বন্ধ ছিল, এরকম বন্ধ ছিল, কিন্তু ভেতরে মনে হচ্ছিল যে ভিতরে অনেক আলোক রশ্মি রয়েছে, অনেক মানে বিচ্ছুরণ হবে যেন, অনেক আলোক রশ্মি একটা জায়গায় চাপা পড়ে রয়েছে। তো উনি দেখে কিছুটা ভীতও হয়েছিলেন, আবার ভাবছিলেন যে জিনিসটা কি। তো এই করে করে জিনিসটা আস্তে 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 ওনার দিকে এগিয়ে এলো। এগিয়ে আসার ফলে যখন পদ্মফুলটা তো এরকম ছিল, এরকম করে মেললো। তো মেলার পরে দেখলো ওর ভিতরে অনেক আলোর বিচ্ছুরণ হলো, অনেক আলো, মানে প্রচণ্ড আলোর বিচ্ছুরণ হলো। আর সেই সময়টাতেই অন্ধকার ছিল, ভোরবেলা সূর্যের কিরণ এলো। তো যখনই আলোর বিচ্ছুরণটা হয়েছে উনি দেখে আরও ভয় পেলেন যে না, এটা কি হলো। তো দেখলেন যে ওর মধ্যে ফুটফুটে এক সন্তান। সেটা দেখে তো উনি খুব খুশিও হলেন, আবার একটু ভয়ও পেলেন যে না, এটা কি হচ্ছে। তো মানে এত ভয় পেয়ে গেলেন উনি, মানে কিছু বলতে পারছেন না, এমনভাবে ভীত হয়ে গেলেন। তো সঙ্গে সঙ্গে নিয়ে বৃষভানুজির কাছে গেলেন। বৃষভানুজির কাছে গিয়ে বললেন যে পুরো ব্যাপারটা, বাকিটা পরে ভিডিওতে বলবো, ঠিক আছে? টাটা, রাধে রাধে।